দর্শক, চাইনিজ মাছ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব, গুগল সার্চ করে না চাইনিজ বাম্বু সার্চ করে ইমেজে যাবেন, দেখবেন ইয়া মোটা মোটা দেখতে সুন্দর চাইনিজ বাঁশ। সে বাঁশ কিন্তু আমাদের বাঁশের মতো অত শক্ত নয়, কিন্তু সেই বাঁশ কিন্তু ওরা খাদ্য হিসেবে ব্যবহার করে। চীনেরা স্যুপ টুপ এই জাতীয় কিছু করেন। তা আমার মনে হয় তারেক রহমান যখন শি জিনপিং এর সঙ্গে দেখা করতে গেছিলেন, সেই সময় শি জিনপিং মহোদয় তাকে বোধহয় ওই বাঁশের স্যুপ টুপ খাইয়েছিলেন। সুস্বাদু লেগেছে। পাশেই বোধহয় কোথাও ঘুরতে ঘুরতে গেছিলেন, বাঁশ ঝাড় দেখেছেন, তাতে উনি চড়ে বসেছেন। মানে ওই বাঁশ ঝাড়ে মাঝে মাঝেই না ফাটা থাকে, অসাবধানতা বশত কেউ যদি বসে পড়েন তাহলে তার জীবন নষ্ট। না পারবেন উঠতে, না পারবেন বসে থাকতে। এখন ওই বাঁশঝাড় থেকে তারেক রহমান তো আর নামতে পারছেন না, আর মনে মনে গালাগাল করছেন খলিলুর রহমানকে। হারামজাদা, তুই গেলি কই? তোর কি গেলি কেন? আমার কে নামাবে? এখন যাকে তিনি গালাগাল করছেন তিনিও তো গলা জলে ফেসে আছেন। ডাঙায় উঠলে বাঘ, আর জলের মধ্যে কুমির আনাগোনা করছে। তিনি ভাবছেন তুর্কির সঙ্গে আমি তো বেশ ভালো আলাপ সালাপ করে এসছি, সমস্ত এগ্রিমেন্টের কাগজপত্র আমি রেডি করে এসছি, এইবার তো 29 তারিখ যাচ্ছেন সার্জিও গোর। এখন বাঁশঝাড় থেকে সার্জিও গোর তো টেনে নেওয়াবেন। আমি কল্পনা করছি সে এক রক্তারক্তি কাণ্ড হবে। এখন গতকালকের কাগজে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা মানে খবর বেরিয়েছে যে স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশে যেটা আছে সেটা নেই। কালকে চীনা মানে আজকে চীনেরা, 27 তারিখ চীনেরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। 27 তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এই দেখুন কাগজের কাটিং, 26 তারিখের কাগজ, দেখুন লেখা হয় 26 তারিখ। তাহলে এখন চীনে বাঁশে তিনি তো আটকে পড়ে রয়েছেন, তারপর আবার ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। সার্জিও গোর এসে তো ইঞ্জিনের বাঁশঝাড় থেকে নামাবেন, আর একজন পড়ি কি মরি করে জল থেকে উঠে কোনো রকমে কাঁপতে কাঁপতে তিনিও হাজির হবেন সার্জিও গোরের সামনে। এখন দুজনে কি উত্তর দেবেন? এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, সেই খবর কি সার্জিও গোরের গায়ে যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে। আমাদেরই তো লোকজন রয়েছে, তারাই তো গিয়ে বলে দেবে।
যে দেখো ভাই তুমি যাচ্ছ ওখানে, ওদিকে চীনেরা এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। এখন ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি যদি দেখেন সার্জিও ঘোর, তার মিজাজ তো চচ্চর করে চলবে। একেই তো ক্ষেপে আছেন, বিমস্টেকের সম্মেলনে যে ছবিটা বেরিয়েছিল তাতে কিন্তু উনি বাংলাদেশের প্রতিনিধির দিকে ফিরেও তাকাননি, কটমট করে অন্যদিকে তাকিয়েছিলেন। মানে মনের মধ্যে এতটাই রাগ, সেই ঝালটা গিয়ে পড়বে তো একেবারে তারেক রহমানের ওপরে আর খলিলুর রহমানের ওপরে। প্রতিটা উত্তর তো তার চাই, সে রক্তারক্তি হোক আর যাই হোক। চীনকে শুধু দিয়েই এসছো, চীন থেকে তো কিছু পাওয়া যায়নি, একটা ঢেলা পয়সা দেয়নি। উল্টে বলেছে তিস্তা প্রকল্প যেটা করব তার অর্থায়ন আমরা করব না, আপনাদের করতে হবে। তাই এই সমঝোতা পত্র সই করে আর ওই বিমান কেনার চুক্তি সই করে তিনি বাঁশঝাড়ে উঠেছেন না কোথায় উঠেছেন, আমি কি বলবো বলুন। এখন আপনারা এখন জবাব দেবেন যে এই বাঁশঝাড় থেকে তিনি নামবেন কি করে। তারপরে মানে আজকে সকালে খবর পেলাম ট্রাম্পের সঙ্গে নাকি তার বাংলাদেশ যাওয়ার আগে কথা হয়েছে। ট্রাম্পের তিনি সহযোগী, এবং ট্রাম্পের সঙ্গে সরাসরি যদি কারোর ফোনে কথা বলতে হয়, কিয়দংশের মানুষ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যে সার্জিও ঘোর একজন। সেখানে তাদের মধ্যে কি বাক্যালাপ হয়েছে শি জিনপিং এর ব্যাপারে, সেই বাক্যালাপ নিয়েও কিন্তু ঝাড়টা গিয়ে পড়বে ওই 29 তারিখ আর 30 তারিখে। এর মধ্যে আবার শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে যা হয়েছে তা একদম খিচুড়ি পেকে গেছে। এর মধ্যে আবার একটা খবর দিয়ে আপনাদের, এটা হচ্ছে লেটেস্ট গতকাল রাতের খবর। সেটা হচ্ছে এই যে আমাদের যে ব্রিক্সের সম্মেলন আছে না, সেপ্টেম্বরের 12 এবং 13, সেখানে বাংলাদেশকে ডাকার কথা হয়েছিল। যেহেতু ভারত হোস্ট কান্ট্রি, বাংলাদেশকে ডাকা হয়। তাই এবারে যেহেতু বাংলাদেশের মসনদে এখন তারেক রহমান বসে আছেন, তাই প্রথা মাফিক তাকে ডাকা হয়েছিল। এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সাউথ আফ্রিকা বেঁকে বসেছে, বলছে না বাংলাদেশকে ডাকা যাবে না। আমরা শেখ হাসিনাকে দেখে আমরা ওনাকে বিশেষ অতিথি সম্মান আমরা দিয়েছিলাম, তারেক রহমানকে তো আমরা চিনি না। তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন সেটা তো অবৈধ, তাহলে অবৈধ প্রধানমন্ত্রীকে ডাকা হবে কেন? এখন ফেঁসে গেছেন এখানে আমাদের মোদিজি। একজন যদি ভেটো দিয়ে দেয়, ব্রিক্সে এই যে 5টা দেশ আছে তাদের মধ্যে প্রত্যেকে একটা করে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। তাই এর মধ্যে যদি ভেটো দিয়ে দেয়, তাহলে পরে হয়তো ব্রিক্স সম্মেলনেও আসা হবে না, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করারও সুযোগ হবে না। মানে যাকে বলে না একেবারে দয়ে মুজে গেছেন।
বিপদ যখন আসে না দর্শক, তখন চারদিক দিয়ে ঘিরে আসে। নইলে এখনই বা সাউথ আফ্রিকা বাগড়াটা দেবে কেন বলুন? এখন মোদিজি বলছেন আমি তো বলে দিয়েছি আমার তারা সম্মানের ব্যাপার আছে, সেটা নিয়ে এখন বাদানুবাদ চলবে নাকি কূটনীতিক কথাবার্তা চলবে তা আমি জানি না। এখন এই দায়িত্বটা জয়শঙ্করজির কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি ম্যানিলা থেকে ফেরা মাত্র তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি ম্যানেজ করবেন পুরো বিষয়টা। তবে বাংলাদেশের সঙ্গে বোধহয় এবার ব্রিক্সের মোলাকাত হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে মৃদুতম একটা সাক্ষাতের যে সুযোগ ছিল সেটাও বোধহয় হাতছাড়া হচ্ছে। তার মধ্যে এখানে তাল ঠুকছেন আবার শেখ হাসিনা। তিনি বলছেন আমি সেপ্টেম্বরেই ফিরে যাব। আর সেপ্টেম্বরের 12-13-তে যদি উনি এতে থাকেন, ব্রিক্সের সম্মেলনে থাকেন, মানে উভয় দিকে বিপদ। তখন যদি শেখ হাসিনা ঢুকে পড়েন, সেখানেও তো একটা চিন্তা। নাহলে শেখ হাসিনা সেপ্টেম্বর বললেন কেন? তার কাছে নিশ্চয়ই খবর আছে সেপ্টেম্বরে 12-13 তারিখে ব্রিক্সের সম্মেলন। তিনি জানেন না? এত বছর ধরে অ্যাটেন্ড করে আসছেন, তিনি তো জানেন সব। প্ল্যানের মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু সেপ্টেম্বর মাসটাই উনি বাঁচলেন কেন যখন ব্রিক্সের সম্মেলন আছে? তাহলে একদিকে শি জিনপিং, একদিকে হচ্ছে সার্জিও গোর, অন্যদিকে হচ্ছে শেখ হাসিনা, এবং বহির্দেশীয় চাপ, সব মিলে একেবারে মাছের ঘন্ট হয়ে গেছে মশাই। এই চিপা থেকে তারেক রহমান কি করে বেরোবে, এখন তাকে বিনিদ্র রজনী কাটাতে হবে যে আমি কি করে এখান থেকে বার হব। আর আপনাদের জন্য কোনো বুদ্ধি বেরোয়, আপনাদের তো অনেক বুদ্ধি আছে, পারলে একটু আপনাদের প্রধানমন্ত্রীকে একটু বুদ্ধি দিয়ে দেবেন, 4 আনা 6 আনার বুদ্ধি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।